হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে। আজ আপনাদের জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য আমরা দু একটি টিপস নিয়ে এসেছি এবং এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন আসবে, কারণ এইচএসসিতে প্রিপোজিশন নিয়ে আমাদের অনেক টেনশন থাকলেও কিছু বিষয় আমরা কমন পেতেই পারি। তার মধ্যে কয়েকটি লিস্ট এখানে দেওয়া হয়েছে। ঢাকা বোর্ড 2019 সালে আসা কোশ্চেন থেকে আমরা লিস্টটা দিয়েছি, চলুন দেখা যাক। ওকে, সো নোন টু আমরা প্রথমে পেয়ে যাচ্ছি। নোন টু মানে হচ্ছে পরিচিত, কারো কাছে পরিচিত বুঝালে নোন টু হয়। তো কারো কাছে পরিচিত বুঝালে নোন টু হয়। যেমন দ্য বয় ইজ নোন টু মি। নোনের পরে যে সবসময় টু হবে এমন কোনো কথা নেই। নোনের পরে কখনো কখনো টু এর পরিবর্তে আমরা বাই দিতে পারি। সেক্ষেত্রে বাই দেওয়ার কারণটি হলো কোনো পরিচয় এর উপায় হিসেবে আমরা বাই ইউজ করি। যেমন ধরুন যে এ পারসন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। এ পারসন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। তাই আমরা এ পারসন ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে মানুষ চেনা যায়, এটা বোঝানোর জন্য আমরা নোন টু এর পরিবর্তে নোন বাই ব্যবহার করে থাকি। তো নোন টু কখন হয়? কারো কাছে পরিচিত, এটা বোঝানোর জন্য নোন টু হয়। আমাদের ঢাকা বোর্ডের 2019 সালের কোশ্চেনে আরেকটি এসেছিল সাফার ফ্রম। সাফার ফ্রম মানে হচ্ছে কোনো একটা অসুখ বিসুখ বা কোনো কিছুতে ভোগান্তির শিকার হওয়াকে আমরা সাফার ফ্রম বলি। যেমন আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। ডেপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত। ডেপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত। হ্যাঙ্কার আফটার, এই হ্যাঙ্কার আফটারটি পরীক্ষায় আসে। হ্যাঙ্কার আফটার পরীক্ষায় আসে, এটা বিভিন্নভাবে পরীক্ষায় আসে। হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে লালায়িত বা কোনো কিছুর পিছনে ছোটা। এর সিনোনিম হিসেবে আমরা মনে রাখতে পারি হ্যাঙ্কার আফটার অথবা চেজ আফটার, রান আফটার, এইসব পরীক্ষায় আসে। লিড টু মানে কোনো কিছুর দিকে ধাবিত হওয়াকে আমরা লিড টু বলি। তারপরে এখানে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্যাটিসফাই উইথ। কারো সাথে স্যাটিসফাইড হওয়া, কারো সাথে স্যাটিসফাইড হওয়া হলে স্যাটিসফাইড উইথ হয়, কিন্তু স্যাটিসফাইড উইথের পরিবর্তে আমরা কিন্তু অ্যাট বসাতে পারি। যেমন আমি তার আচরণে সন্তুষ্ট, আই অ্যাম স্যাটিসফাইড অ্যাট হিজ বিহেভিয়ার। আই অ্যাম স্যাটিসফাইড উইথ মাই ফ্রেন্ড অ্যাট হিজ বিহেভিয়ার। সামথিং যদি হয় তাহলে অ্যাট, আর সামবডি যদি হয় তাহলে সেটা স্যাটিসফাইড উইথ। রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী। রেসপন্সিবল ফর মানে দায়ী। ডিপেন্ড অন নির্ভর করা, ডিপেন্ড অন এর মানে হচ্ছে নির্ভর করা। সো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। মাথায় রাখলে আমাদের প্রিপোজিশনের যে হ্যাসেলগুলো আছে সেই প্রিপোজিশনের হ্যাসেল থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। সো এখানে দেখা যাচ্ছে আমরা রাজশাহী বোর্ডে আসা কিছু প্রিপোজিশন এখানে আমরা পেতে পারি, যে প্রিপোজিশনগুলো আপনাদের কাজে লাগতে পারে। প্রিপেয়ার ফর মানে হচ্ছে তৈরি করা। বার্স্ট ইনটু, বার্স্ট ইনটু এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, যেটা খুবই পরীক্ষায় আসে। বার্স্ট ইনটু প্রিপোজিশন এটা দুইভাবে হয়। বার্স্ট ইনটু হচ্ছে কান্নায় ফেটে পড়া, আর বার্স্ট আউট শব্দটার মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া। ফিল উইথ মানে পূর্ণ। ডাই ইন শান্তিতে মারা যাওয়া বা যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া বুঝলে ডাই ইন হয়। ডাই সম্পর্কে অনেকগুলো প্রিপোজিশন আছে, আপনারা সেটা জানেন। ডাই অফ রোগে মারা যাওয়া, ডাই ফ্রম ওভার ইটিং, ডাই বাই সুইসাইড, ডাই বাই অ্যাক্সিডেন্ট, ডাই ফর কান্ট্রি দেশের জন্য মারা যাওয়া হলে ডাই ফর হয়। এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা সবাই এই ধাঁচে প্রিপোজিশনগুলো পড়ে নেবেন, যাতে করে আপনাদের এইচএসসি পরীক্ষায় আপনারা কমন পেলে ফুল মার্কসটা আপনারা পেতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডে আসা 2019 সালের কোশ্চেন আমরা এখানে পাচ্ছি। যেমন ফর্ম অফ মানে কোনো কিছুর আকার আকৃতি ধরন, আমরা কাইন্ডস অফ বলতে পারি ফর্ম অফ দিয়ে। লুক অ্যাট মানে তাকানো। ওয়ান্ডার অ্যাট মানে কোনো কিছুতে বিস্ময় প্রকাশ করা। পয়েন্ট টু কোনো কিছু নির্দেশ করা। মেকার অফ মানে হচ্ছে নির্মাতা। অ্যাওয়ে ফ্রম, লেটস গো অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাওয়েটিক ওয়ার্ল্ড। চলুন আমরা এই কোলাহলপূর্ণ পরিবেশ থেকে, পৃথিবী থেকে চলে যাই কোথাও একটা। সো এভাবে পরীক্ষায় আসার মতো কিছু প্রিপোজিশন নিয়ে আমরা কাজ করলাম।
সো বন্ধুরা, এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার আমি আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন। টেক কেয়ার, বাই বাই, সি ইউ অ্যাগেইন।